তো হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমরাও আপনাদের সকলের দয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে শুক্রবার, সকলকে জুম্মা মুবারক। তো গত শুক্রবারে আমি আমার পক্ষ থেকে কিছু আয়োজন করছিলাম আলহামদুলিল্লাহ। তো এই শুক্রবারেও আমরা আমাদের পক্ষ থেকে যতটুকু পারবো মানুষের জন্য খাবারের ব্যবস্থা করব। তো সকলে এই ভিডিওটা পুরোপুরি দেখতে থাকুন এবং আমাদের সাথে থাকুন। ধন্যবাদ। আর যারা যারা আমার ভাই ব্রাদার আমাকে হেল্প করছেন তাদেরকে মন থেকে ভালোবাসা ও দোয়া রইল। তো ভিডিওটা পুরোপুরি দেখতে থাকুন। আমরা এখন রওনা হয়ে গেলাম বাজারের দিকে, কারণ আমাদের অনেক বাজার করতে হবে। তো চলে আসলাম বাজারের ভিতরে। তো এখন মুরগ কিনতে হবে। তো এখানে আমরা মুরগ দেখতেছিলাম, কারণ আমাদের 5 কেজি মুরগ লাগবে, কারণ আমরা অনেক বড় একটা আয়োজন করতে যাচ্ছি। তো আমরা মুরগও নিয়ে নিলাম আলহামদুলিল্লাহ। তো এখন আমাদের তেল, ডাল, চাল, সবজি মানে পেঁয়াজ মরিচ যা কিছু আছে সব কিছু নিতে হবে। তো আপনারা ভিডিওটা পুরোপুরি দেখতে থাকুন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। তো এখন আমাদের হিসাব নিকাশ হচ্ছে, যা যাবতীয় জিনিস নিলাম গাজর, পেঁয়াজ, শসা, হ্যাঁ, ডাল, কারণ আমরা আজকে মুরগের মাংস দিয়ে ভুনা খিচুড়ি করব, এবং লবণ, তেল, যা মশলাপাতি আছে সব কিছু আমরা নিয়ে নিছি। তো আমার পকেটে টাকা শেষ হয়ে গেছিল, তো এখানে বিকাশ আছিল 99-এর সামনে। তো বিকাশ থেকে আমরা টাকা তুললাম, আর যা যাবতীয় বাজার ছিল প্রায় কমপ্লিট করে ফেলছি। এখন আমাদের চাল লাগবে। তো একটা বড় ভাইয়ের দোকানে চলে আসলাম। তো আমাদের চাল লাগবে 5 কেজি। তো আমরা চালও নিয়ে নিছি আলহামদুলিল্লাহ। তো এখন আমরা বাসার দিকে রওনা হয়ে যাব। তো এখন আমরা বাসার দিকে রওনা হয়ে যাচ্ছি। তো আপনারা পুরোপুরি ভিডিওটা দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর আপনাদেরকে বলি যে আমরা যতটুকু পারতাছি আমরা করতেছি, আমাদের জন্য দোয়া করবেন। তো এখন বাসায় চলে আসলাম। ওবি একটা বড় ডেগ নিয়ে নিল, আর এইখানে মুরগের মাংসগুলো ধুইতে দিলাম, কাটতে দিলাম। এখানে মরিচ, পেঁয়াজ যা কিছু আছে সব ছোট ভাই ব্রাদার বন্ধুরা, জিসান আছে এখানে, এখানে আরেকটা বন্ধু, এখানে ব্রাদার আছে, তো ওরা কাটাকাটি করতেছে। তো এইখানে আমরা আগুন ধরাই দিলাম, যে পেঁয়াজটা বেরেস্তা করতেছি। তো আপনারা পুরোপুরি ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভালোই লাগবে। তো এখানে আমাদের রান্না প্রায় কমপ্লিটই হয়ে গেছে। তো এখন আমরা এগুলা প্যাকেটিং করতেছি, প্রায় 70 জনের আইটেম করছি আলহামদুলিল্লাহ। তো এখন আমরা এগুলা মানে ভালো মতো সবগুলা প্যাকেটিং করে তারপর আমরা বের হয়ে পড়বো। তো আমাদের পুরোপুরি প্যাকেটিং হয়ে গেছে। তো এখানে আমরা ভরে নিচ্ছি, বাজারের ব্যাগ নিছি প্রায় 60টার মতো। তো সবগুলাই কমপ্লিট হয়ে গেছে আলহামদুলিল্লাহ। সব কিছুই আপনাদের দোয়া এবং আপনাদের ভালোবাসার কারণে আমি আমার সাধ্য মতো যতটুকু পারি আমি করে যাব, আপনারা আমাকে সাহায্য করবেন। তো আমরা এখন বের হয়ে পড়ছি বাজারের উদ্দেশ্যে, এবং রাস্তাঘাটে যেখানে অসহায় মানুষ পাবো তাদেরকে সাহায্য করব। আর বিশেষ করে আমার বন্ধু জিসান এবং আমার ভাই ব্রাদার সকলকে মন থেকে ভালোবাসা। তারা তাদের যেই সাপোর্টটা পেয়েছি আমি আজকে, মানে এটা ভোলার মতো না। আমি যে এত অল্প দিনেই তাদের ভালোবাসা পাবো এবং সবাই আমাকে সাহায্য করবে আমি ভাবতেও পারি নাই। তো এখন একটা অসহায় মহিলাকে পেয়ে গেলাম, তো ওনাকে আমরা একটা প্যাকেট দিয়ে দিলাম। তো উনিও খুব খুশি হলেন। তো সাইডে রিস্কাওয়ালা ভাইটা বলতেছে যে ভাইয়া আমি দুপুরে খাই নাই। তো ওকেও একটা প্যাকেট দিয়ে দিলাম, যে বললাম তুমি খেয়ে নিও ভাইয়া। তো ওইখানে একটা চাচা, তো উনি বলতেছেন যে আমার একটা দাও। তো আমি বললাম যে ঠিক আছে চাচা, আপনাদের জন্যই তো আনলাম। চাচা খুব খুশি হয়েছেন। তো চাচাকে একটা দিয়ে আমরা সামনে আসলাম। তো এখানে একজন মহিলা, অসহায় মহিলা, আবার সাইডে একজন কাকা। তো কাকা বলতেছিল যে আমারও একটা দাও, তোমরা তো সবার জন্য আনছো। তো আমি বললাম আচ্ছা নেন কাকা। তো এখানে আরেকজন অন্ধ কাকা এবং ওনার মেয়ে, তো ওনাদের দেখে খুব খারাপ লাগলো, তো ওনাকেও আমি দিলাম। তো আলহামদুলিল্লাহ। তো সামনে গিয়ে দেখি একজন চাচা বসে আছেন আনমনে। তো ওনাকে বললাম খেয়েছেন? তো উনি বললেন না খাই নাই। তো উনিও খুব খুশি হয়েছেন আলহামদুলিল্লাহ। তো সামনে আরেকজন ভাই, অন্ধ একটা ভাই, তো এখানে আরেকজন ভাই, ওনাকেও দিলাম। তো এখানে আরেকজন দাদি, তো ওনাকেও একটা প্যাকেট পৌঁছে দিলাম। আর সামনে গিয়ে দেখি ঔষধের ফার্মেসির সামনে একজন চাচা, উনিও খান নাই। তো ওনাকেও একটা প্যাকেট দিয়ে দিলাম। তো উনিও অনেক খুশি হয়ে গেলেন। তো সামনে গিয়ে দেখি আরো 3-4 জন অসহায় ব্যক্তি। তো তাদেরকেও আমরা বললাম যে আমরা হেল্প করি, তো আপনাদের দুপুরের খাবারের ব্যবস্থা করলাম, তো দিলাম। তো সামনে আরেকজন, উনি বললেন যে আমাকেও দাও। তো সবাইরই দিছি। তো উনি বললেন যে আচ্ছা দাও তাহলে। এখানে আরেকজন আছে চাচা,
তো ওনাকেও পেয়ে গেলাম, তো ওনাকেও একটা প্যাকেট দিয়ে দিছি আলহামদুলিল্লাহ। তো এইখানে আমরা দুইটি গ্রুপে বিভক্ত হয়ে গেছি, কারণ আমাদের খাবার অনেকগুলা। তো জিসানকে বললাম যে তুই অন্য সাইডে খাবার দে, আর আমি অন্য সাইডে খাবার দিতেছি। তো এভাবে আজকে আমাদের সারা দিনটা কাটলো আলহামদুলিল্লাহ। এখানে আমার ছোট ভাই ইমনও আসিল, তো সবাই আমাকে অনেক হেল্প করছে। তো ভাই লোক, আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। কেমন লাগছে ভিডিওটা কমেন্ট করে জানাতে পারেন। আর হচ্ছে মেন কথা হচ্ছে এই মোহনগঞ্জ হচ্ছে অলিদ, কবি, ওরা সবাই কাজ করবে, আপনারা সবাই একটু ওর পেজটা সাপোর্ট করে দিন। ঠিক আছে কবি? তো আসসালামু আলাইকুম, আশা করি আজকের ভিডিওগুলো আপনার ভালো লাগবে, আর বেশি করে শেয়ার করে দিবেন। আর আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে আমি মানুষের পাশে থাকতে পারবো, ইনশাআল্লাহ। সবাই চাই। আসসালামু আলাইকুম। বিশেষ করে সবডি মানুষ ভাই অনেক বেশি ক্লান্ত হয়ে গেছে, সবাই অনেক বেশি পরিশ্রম করছে। চোখে মুখে সকাল 6টায় আমরা সবাই বের হয়েছিলাম, ভিডিও শুরু করছি প্রায় 10টার দিকে, কিন্তু বের হয়েছি 6টার দিকে প্ল্যান। তো বেশি কথা না বলি আজকে ভিডিও এখানে শেষ করি। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।